তো স্যামসাং আবার যেন বাজার সেগমেন্টে একটু ফেরার চেষ্টা করছে, কারণ হচ্ছে দেখো একটা ফোন লঞ্চ করেছে, সেটা হচ্ছে স্যামসাংয়ের F70e 5G, এবং এই ফোনটা হচ্ছে খুবই সিম্পল ফোন। দুটো ভেরিয়েন্ট রয়েছে, 4GB র্যাম, 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। তো এটা কিন্তু একটা শ্রেণীর মানুষের কথা ভেবে কিন্তু ফোনটা লঞ্চ করা হয়েছে, যে হ্যাঁ এই শ্রেণীর মানুষই পারফেক্টলিভাবে ইউজ করতে পারবে এই ফোনটাকে। তো জেনে নেবো এর ভেতরে স্পেসিফিকেশন কী কী রয়েছে, এবং এই ফোনটা আমাদের আদৌ কেনা হবে কিনা, বা এই প্রাইস সেগমেন্টের ভেতরে আর ভালো ফোন কী রয়েছে এটাকে বাদ দিয়ে আমরা ওই ফোনটাকে পারচেস করতে পারি। তো চ্যানেলে নতুন হলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের বাংলায় রিভিউ এবং আনবক্সিং ভিডিও কিন্তু আপনাকে আসবো এর ডিসপ্লে কোয়ালিটি। তো 6.74 ইঞ্চির একটা এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এলসিডি প্যানেলে। তো এখানে আমার মনে হচ্ছে যে প্রাইস সেগমেন্টে লঞ্চ করা হয়েছে এখানে কিন্তু ফুল এইচডি ডিসপ্লে দেওয়া যেতে পারতো, এলসিডি প্যানেলও দেওয়া যেত, কিন্তু জাস্ট ফুল এইচডি ডিসপ্লে এখানে কিন্তু প্রোভাইড করা যেতে পারে। ইউ ড্রপ ডিজাইন রয়েছে, এখানে পাঞ্চল ডিসপ্লে কিন্তু ইউজ করা হয়নি, মানে একটু ওল্ড টাইপের ডিসপ্লে যেটা স্যামসাং বরাবরই বাজার সেগমেন্টে ব্যবহার করে আসছে, তো সেই ডিসপ্লেই ব্যবহার করা হয়েছে, এবং চিন ও মোটা বর্ডার যথেষ্ট বড় রয়েছে। তো ডিসপ্লে কিন্তু নো ডাউট অনেকটা বড় ডিসপ্লে, কালারফুল ডিসপ্লে এবং পাঞ্চি কালার তোমাদের প্রোভাইড। বিল্ড কোয়ালিটি দেখো, ফোনটা কিন্তু অনেকটা বড়, কারণ ফোনের মধ্যে রয়েছে 6500 mAh একটা ব্যাটারি, এবং ফোনটা কিন্তু বিল্ড কোয়ালিটি প্লাস্টিকের হলো, একটু জাস্ট স্লিমও রয়েছে। প্যানেল সেটাই কিন্তু জাস্ট একটু লেদার ফিনিশের মধ্যে রাখা হয়েছে, এবং দুটো কালার রয়েছে, একটা হচ্ছে লাইম লাইন গ্রিন, একটা হচ্ছে ব্লু কালার। তো দুটো কালারই কিন্তু জাস্ট ভালো লাগে দেখে, সিম্পল দুটো ক্যামেরা সেটআপের সঙ্গে একটা মিনিমাল একটা ডিজাইন রয়েছে। তো যেটা ভালো লাগে, তুমি প্রাইসটা বলি, 4GB র্যাম এবং 128GB যে ভেরিয়েন্ট তার প্রাইস হচ্ছে 13,000 টাকা, এবং যেটা 6GB র্যাম তার দাম হচ্ছে 14,500 সামথিং, এটা মোটামুটি ধরো 15,000 টাকা রেঞ্জের মধ্যে। তো এই প্রাইস সেগমেন্টের ভেতরে মনে হচ্ছে যে এর যে ডিসপ্লে কোয়ালিটি বলো কি বিল্ড কোয়ালিটি বলো, এবার যদি আসি প্রসেসরে, দেখো এখানে ব্যবহার করা হয়েছে অনেকটা পুরনো প্রসেসর, সেটা হচ্ছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর, এটা আমরা 2023 সালে দেখতাম, ঠিক আছে। তো এই প্রসেসর ইউজ করা হয়েছে, নো ডাউট প্রসেসরটা ভালো, ক্যাজুয়াল তোমাদের যে ডে টু ডে টাস্কের পক্ষে যথেষ্ট ভালো, কোনো হ্যাং বা ল্যাগ জাস্ট করবে না। কিন্তু প্রথম আশ্চর্য বিষয় হচ্ছে যে স্যামসাং যেটা 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 7 বছরের সিকিউরিটি আপডেট প্রোভাইড করবে, তো যত দিন যাবে যত আপডেট আসবে অ্যান্ড্রয়েডের সফটওয়্যার কিন্তু ভারী হতে থাকবে। তো এতটা পুরনো একটা সফটওয়্যারকে প্রসেসরকে জাস্ট ইউজ করা হচ্ছে 6 বছরের সিকিউরিটি আপডেট অ্যান্ড্রয়েড আপডেট দিয়ে। তো আমার মনে হয় না যে 2-3 বছর বা আপডেটের মধ্যে এই ফোনটা জাস্ট স্ট্রাগল করতে পারবে এই প্রসেসরটার সঙ্গে, ঠিক আছে। কিন্তু প্রথম যেটা লঞ্চ করছো, প্রথম 1 বছরের মধ্যে তোমরা কিন্তু ফ্লোলেস তোমার কন্ডিশনে ফোনটাকে ইউজ করতে পারবে। তো ব্যাটারি প্রথমেই বললাম 6500 mAh ব্যাটারি রয়েছে। সব থেকে একটা খারাপ জিনিস স্যামসাংয়ের যেটা আমার মনে হয়েছে পার্সোনালি, তো সেটা হচ্ছে যে এই বাজেট সেগমেন্টের ভেতরে কিন্তু জাস্ট অ্যাডাপ্টারটা মানে চার্জারটা কিন্তু প্রোভাইড করা উচিত, যেটা প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু দিয়ে থাকে। তো বাজেট সেগমেন্টের ভেতরে বাইরে থেকে চার্জার কেনা কোনো মানে হয় না, যার দামই 1000 টাকা, ঠিক আছে। ফোনের দাম 13,000 টাকা, চার্জারের দাম 1000 টাকা, এটা জাস্ট কোনো সেন্স হয় না। এই ফোনটাকে যদি বলি যে এই প্রাইস সেগমেন্টের ভেতরে তুমি আদার্স ফোনও পেয়ে যেতে পারো, কিন্তু দেখো অন্য ফোনের ভেতরে কিন্তু One UI এর যে সাপোর্টটা সাপোর্টটা সেটা কিন্তু তোমরা পাবে না, বা One UI এর যে মজাটা সেটা কিন্তু তোমরা অন্যান্য ফোনে পাবে না। তা সত্ত্বেও কিন্তু শুধুমাত্র একটা সফটওয়্যারের জন্য কিন্তু জাস্ট ফোনটাকে আমার মনে হয় না যে একটু ওভার প্রাইস লেগেছে, কারণ এই প্রসেসরের সঙ্গে জাস্ট ফোনটা কিন্তু 10,000-এর মধ্যে রাখা যেতে পারতো প্রাইসটা। তো হয়তো ব্র্যান্ড ভ্যালুর জন্য প্রাইসটা বাড়তে পারে। তো যদি বলি ক্যামেরা সেকশনে, দেখো মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের। দুটোতেই তোমরা ভিডিও ব্লগিং করতে পারবে না, কারণ 1080p 30fps সাপোর্ট রয়েছে। তো সাধারণত জাস্ট ক্যাজুয়াল ফটো ক্লিক বা ডকুমেন্টারি জাস্ট সেন্ড করা বা এমনি জাস্ট ফটো ক্লিক করতে পারবে। ফটো ডে লাইটে ডিসেন্ট ফটো কোয়ালিটি আসে, ভিডিও মোটামুটি তোমরা করতে পারবে, এবং নাইটে একটু স্ট্রাগল দেখা যেতে পারে এই ক্যামেরা সেন্সারে, কারণ এতে সেন্সারগুলো খুব ছোটো হয়, যার দরুন তোমাদের কিন্তু ক্যামেরা একটু হলেও জাস্ট লো লাইটে স্ট্রাগল করতে পারে। কিন্তু ডে লাইটে স্যামসাংয়ের ক্যামেরা যথেষ্ট ভালো পারফরমেন্স করে, হিউম্যান সাবজেক্টের উপরেও ভালো ফোকাস থাকে। তো যদি বলি সাউন্ড কোয়ালিটি, দেখো একটা সিঙ্গেল স্পিকার পাবে। তো আমি আবারও বারবার বলছি, দেখো এই প্রাইস সেগমেন্টের ভেতরে কিন্তু মোটরোলা যে কোনো ফোন তুমি ব্র্যান্ডে তুলে নাও, যে কোনো কোয়ালিটি তুলে নাও, জাস্ট ডুয়েল স্পিকার উইথ ডলবি অ্যাটমস সাউন্ড তোমরা কিন্তু অবশ্যই পাবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে সিঙ্গেল মোনো স্পিকার, কোনো মাল্টিমিডিয়ার কোনো মজা তোমরা পাবে না, কারণ ডিসপ্লের সাথে যদি ডুয়েল স্পিকার থাকে ভালো ডিসপ্লের সাথে অবশ্যই মাল্টিমিডিয়া কনজাম্পশন ভালো হয়। তো এই ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে না। যদি বলি যে এই ফোনটা মানে এই প্রাইস সেগমেন্টের ভেতরে যদি আদার্স কোনো ফোন বাই করতে চাই, তাহলে আমার রিকমেন্ডেশন কী আছে? তো দেখো আমি প্রথম বলবো যে তোমরা পোকো M7 প্রোতে যেতে পারো। বড় ডিসপ্লে, ভালো ডিসপ্লে, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, একদম বেজেল লেস ডিসপ্লে, ভালো ক্যামেরা, ভালো ব্যাটারি, ভালো ডুয়েল স্পিকার তোমরা পেয়ে যাবে এখানে। সমস্ত কিছু কিন্তু এই ফোনটা থেকে তোমরা বেটার পাবে। শুধু পাবে না যেটা, সেটা হচ্ছে স্যামসাংয়ের One UI, ওটাকে যদি অ্যাভয়েড করতে পারো নো ডাউট তোমরা পোকো M7 প্রো দিয়ে যেতে পারো। কিন্তু যদি বলো হ্যাঁ স্যামসাংয়ের প্রতি ভরসা রয়েছে, 6 বছর আমরা নতুন নতুন আপডেট পাবো, প্লাস 7 বছরের সিকিউরিটি থাকছে তোমাদের কাছে ফোনটার লং টার্ম ইউজ করার জন্য, তো অবশ্যই তোমরা এই ফোনটা যেতে পারো। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আরও প্রশ্ন তাহলে কমেন্ট করবে, অবশ্যই রিপ্লাই পাবে, এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।